Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা থাম্বনেল দেখে প্রত্যেকে বুঝতে পেরেছো যে আজকের যে ক্লাসটি হতে চলেছে সেটি হচ্ছে সমাধান করি অর্থাৎ কোষে দেখি 1.2 এর মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট রিপিটেড কোশ্চেন ইন দ্য হিস্ট্রি অফ মাধ্যমিক। সেই প্রশ্নগুলোর সমাধান আজকে আমরা করব। তোমরা দেখো আমি স্ক্রিনের মধ্যে যে প্রশ্নগুলো রেখেছি যেগুলোকে লাল কালিতে মার্ক করা আছে, আমরা যদি লাস্ট 10 ইয়ার্স বা লাস্ট 5 ইয়ার্স দেখি তাহলে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো হচ্ছে মোস্ট রিপিটেড প্রশ্ন। আবারও বলছি, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট রিপিটেড প্রশ্ন লাস্ট 10 ইয়ার্স মাধ্যমিক এক্সামে এই চ্যাপ্টার থেকে আসা। কারণ তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের সমাধান করি অর্থাৎ সমাধান করো এই ধরনের প্রশ্ন প্রত্যেক বছর মাধ্যমিকে একটা পড়ে। এবং আমি তোমাদেরকে বলছি তোমাদের মাধ্যমিকের যে অঙ্কগুলো পড়ে তার 80 থেকে 90% ম্যাথ কিন্তু তোমাদের টেক্সট বই যেটা গণিত প্রভা নামে পরিচিত সেখান থেকেই আসবে। হয়তো শুধুমাত্র রাশিটা চেঞ্জ করলেও করতে পারে, বাট এর বাইরে কোনো কোশ্চেন্স তোমাদের কিন্তু পড়বে না। তাহলে সমাধান করি আজকের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে যেগুলো মাধ্যমিকের সব থেকে বেশি বার এসেছে, সব থেকে বেশি বার রিপিট হয়েছে যে কোশ্চেনগুলো, আজকে আমরা সেই কোশ্চেনের সমাধানগুলো করব। অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই ভিডিওটা তোমাদের জন্য গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে। তো চলো প্রথমেই আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে দেখো, বলেছে x-2 বাই x+2 প্লাস 6 ইন্টু x-2 বাই x-6 এটা রয়েছে। ওকে, ইকুয়ালস টু হচ্ছে 1, যেখানে x এর মানটা নট ইকুয়ালস টু -2 অর 6। তাহলে সিম্পলি আমরা কি করব, প্রথমে আমরা এক কাজ করব, যেটা আমরা প্রথমেই যে জিনিসটা করে নেব সেটা হচ্ছে কি আমরা এদের এলসিএম করব অর্থাৎ লসাগু করব। তাহলে প্রথমে আমরা লসাগু করে নিচ্ছি। তাহলে দেখো এই লসাগু কত হচ্ছে x+2 ইন্টু x-2 6, এটা লসাগু হচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে x-2 ইন্টু x-6 হবে, প্লাস 6টা ভেতরে গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে 6x-12 করে দিলাম এটাকে, আর এখানে x-6 x-6 কাটবে, তার মানে x+2 হচ্ছে, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তারপরে চলে আসে এরপর আমরা করব কি, এরপর আমরা সিম্পলি ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশনটা করছি, দেখো গুণ করছি আমি x² মাইনাস দেখো -6x -2x মানে -8x হলো, -8x হলো। তারপরে দেখো মাইনাস মাইনাসে প্লাস প্লাস 12 হলো, বেশ, প্লাস তারপরে দেখো এটা দেখো 6x, এটা হচ্ছে কত 6x² হবে, তাহলে 6x² হলো। তারপরে দেখো 6 দিয়ে 12 12x প্লাস 12x মাইনাস 12x, তার মানে 12xটা কেটে যাচ্ছে, তাহলে আর একটা হচ্ছে 12 2 হচ্ছে 24 মাইনাস 24 হচ্ছে, ডিভাইডেড বাই আমরা নিচেরটাও কি করব, এটাকেও আমরা গুণ করে নেব। তাহলে এটা হচ্ছে তোমার x² মাইনাস 6x প্লাস 2x মানে হচ্ছে -4x মাইনাস 12, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তাহলে দেখো এটা উপরের টার্মটা কত আসছে, দেখো উপরের টার্মটা আসছে দেখো x² 6x² হচ্ছে 7x² হচ্ছে, -8x আর কিছু আছে নেই, তাহলে -8x রাখলাম এটাকে, আর এই দিকটা হচ্ছে দেখো -12 হচ্ছে উপরটা, দ্যাট ইকুয়ালস টু এটা ক্রস সেকশন মানে কোনাকুনি গুণ করছি x² -4x -12 -12 ক্যান্সেল আউট হয়ে গেল, x² এদিকে নিয়ে চলে আসো, তাহলে এটা হচ্ছে 6x² হলো, এটা -8x আছে, এদিকে গেলে প্লাস, তাহলে হচ্ছে -4x, দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি 2x কমন নিয়ে নাও, তাহলে 2x কমন নিলে পড়ে থাকছে, এটা তোমার পড়ে থাকছে 3x -2, দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে একটা হচ্ছে কি 2x সমান 0, তার মানে x ইকুয়ালস টু 0 হবে একটা মান, আর একটা মান কি হবে দেখো 3x -2, দ্যাট ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু হচ্ছে 2/3, x ইকুয়ালস টু আমরা কি পেলাম 2/3। তাহলে x এর দুটো মান পেয়ে গেলে তুমি, সেটা হচ্ছে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়ালস টু 2/3। ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 8 এর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা আমরা কমপ্লিট সমাধান করলাম। ওকে, দেখো x এর মানটা না -2 বেরিয়েছে না 6 বেরিয়েছে, তাহলে আমরা এই কোশ্চেনটা আমাদের কি আছে, কোশ্চেনটা আমাদের কারেক্ট আছে।
তারপরে যে প্রশ্নটা আছে দেখো, তারপরে আমরা করবো কোনটা, কোশ্চেন নাম্বার 10, 10-এর প্রশ্নটা করবো। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 10 করি। কোশ্চেন নাম্বার 10 কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 10 আছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে 2 × 1 = 12। তার মানে এক্স এর মানটা 0 আর -1 হবে না, এগুলো বাদে যে কোনো একটা মান হবে। চলো করি। প্রথমে এখানেও কি করব, আমরা সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1, এটা হলো লসাগু, তাহলে এটা হচ্ছে x² হয়ে যাবে প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, এই দিকটা আমি পুরোটা ভেঙে নিচ্ছি, 12 দিয়ে 24 আর 25, 25/12। দেখ, তাহলে এই দিকটা আমি কি করছি, ওপরটা নর্মাল ভেঙে নিচ্ছি। তাহলে x² এটাকে a প্লাস b তে হোল স্কোয়ারে ফর্মুলা দিচ্ছি, a² প্লাস 2ab প্লাস b²। নিচেটা করছি কি x² প্লাস x গুণ করে দিলাম, ইকুয়ালস সেটা হচ্ছে 25/12। তারপরে দেখো, তাহলে x² কত হচ্ছে 2x², তাহলে ওটা হচ্ছে 2x² প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে x² প্লাস x ইকুয়ালস টু 25/12। এরপরে কি করবে, কোনাকুনি গুণ করছো, তাহলে এটা হচ্ছে 25x² প্লাস 25x, অবশ্যই বাগুলো দেবে কিন্তু, বাগুলো দিতে ভুলবে না, ইকুয়ালস টু, এটা হচ্ছে 24x² প্লাস 24x প্লাস 12। ওকে, তাহলে দেখো এখানে আমরা এবার সবগুলোকে এক কাছে করছি, তাহলে 25x², 24x² শুধু x² হলো, প্লাস 25x আর এখানে হচ্ছে তোমার 24x, তাহলে x হলো, আর মাইনাস হচ্ছে 12, দ্যাট ইকুয়ালস টু 0। চলো এবার দেখো, তাহলে x² প্লাস x মাইনাস 12 ইকুয়ালস টু 0 আছে, তাহলে আমরা কি করবো, আমরা মিডিল ফ্যাক্টর করব। মিডিল ফ্যাক্টর মানে কি বলতো, মাঝের যে টার্মটা আছে সেটাকে যোগ বা বিয়োগ করে আমরা এই টার্মটা নিয়ে আসতে হবে, এবং এমনভাবে যোগ বা বিয়োগ করতে হবে যাদেরকে এদের দুজনকে গুণ করলে যেন ওটা আসে, অর্থাৎ এমন দুটো সংখ্যাকে ভাঙতে হবে যাদের গুণ করলে -12x² আসে এবং যোগ বা বিয়োগ করলে এটা আসছে। তাহলে আমরা দেখে নিই, একটু দেখে নিই, তাহলে কিভাবে করছি দেখো, x² প্লাস 4x মাইনাস 3x করছি দেখো, তাহলে প্লাস 4x মাইনাস 3x করলে x হচ্ছে, আবার এদের গুণ করে দেখো -12x² হচ্ছে। ওকে, তাহলে দেখো এখান থেকে কি করলো, এখান থেকে তুমি x কমন নিচ্ছ, তাহলে এটা হচ্ছে x প্লাস 4, এখান থেকে -3 কমন নিচ্ছ, এটা হচ্ছে x প্লাস 4, দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে x প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়াল টু -4, তাহলে এটা একটা ভ্যালু পেলে x এর। আর একটা কি হবে দেখো, আর একটা হচ্ছে x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 3 হবে, সো ইকুয়ালস টু 3, আর একটা হচ্ছে x ইকুয়ালস টু -4। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার। দেখো এই দুটো 0ও নয় আবার -1ও নয়, তার মানে দিস ইজ কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেনটা সমাধান আমার সাথে সাথেই করে নাও, এবং যদি সমাধানটা সাথে সাথে না করো তাহলে ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে নাও। চলো তারপর আমরা রেখেছি কোনটা, কোশ্চেন নাম্বার 11 কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো তারপরে চলে আসি, কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, 11টা বলছে ax প্লাস b বাই a প্লাস bx ইকুয়ালস টু cx প্লাস d বাই c প্লাস dx। যেখানে বলে দিয়েছে দেখো a নট ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু d, c নট ইকুয়ালস টু d, এবং a এর মানটা এটাও হবে না। বেশ ঠিক আছে, দরকার নেই, এগুলো আমাদের দরকার। সিম্পলি কি করবে, ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ করো, তাহলে ax প্লাস b ইন্টু c প্লাস dx is equal to a plus bx into cx plus d। জাস্ট কোনাকুনি কি করলাম, আমি গুণ করলাম। এবার আমি এটাকে গুণ করে নিচ্ছি, বা তাহলে এটা হচ্ছে acx প্লাস adx² প্লাস bc প্লাস bdx, এটা হলো। এই দিকটা হচ্ছে acx প্লাস ad প্লাস bcx² প্লাস bdx। ওকে, এটা আসছে। এখন আমি কি করছি দেখো, প্লাস bdx কেটে যাচ্ছে, তারপরে কাটছে দেখো acx ক্যান্সেল আউট হয়েছে, তাহলে কি পড়ে থাকছে,
আমার এখানে পড়ে থাকছে দেখো এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি করছি, এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নিলে কি পড়ে থাকবে, এডি মাইনাস বিসি। তারপর কি করছি, তারপরে দেখো মাইনাস কমন নিচ্ছি। কেন বলো তো, এখানে দেখো বিসি আছে, এটা এদিকে এলে এডি হবে, তাহলে মাইনাসটা কমন নিলে এডি মাইনাস বিসি হচ্ছে। দেখো এই জিনিসটা হচ্ছে, দ্যাট ইকুয়ালস টু কত হবে, 0 হবে। তাহলে এই দুটো থেকে কি কমন আসছে, এডি মাইনাস বিসি আসছে, আর এটা থেকে কমন আসছে কি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, কোশ্চেনে কি বলেছে যে এ নট ইকুয়ালস টু বি আর সি নট ইকুয়ালস টু ডি। তার মানে এই ভ্যালুটার মানটা কিন্তু 0 হবে না, অর্থাৎ এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0। তাহলে কাকে 0 বলবো, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 1 হবে, কারণ রুট থাকলে প্লাস মাইনাস 1 বলবো। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে, একবার প্লাস 1 হবে আর একবার মাইনাস 1 হবে। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে সমাধান করে নিয়েছো আমার সাথে সাথেই। তাহলে আমরা করলাম কোনটা, 8এরটা করলাম, তারপরে 10এরটা করলাম, তারপরে 11এরটা করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 12 কোশ্চেনটা করব। ঠিক আছে, এই 12 নয় সরি 13 কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 13 করবো আমরা। ঠিক আছে, চলো তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 13 কিভাবে করব একটু দেখো। বেশ, এটা রয়েছে এক্স প্লাস 1/2 প্লাস 2/x+1 ইকুয়ালস টু এক্স প্লাস 1/3 প্লাস 3/x+1 মাইনাস 5/6। এটা আছে। আমি এক কাজ করছি, আমি কি করছি, কোশ্চেনটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি মানে কিরকম ভাবে, প্রত্যেকটা যে এক্স গুলো যেগুলো আছে সেগুলোকে আমি সব একদিকে নিয়ে আসছি। তাহলে দেখো এটা কি করছি, দেখো এক্স প্লাস 1/2 মাইনাস এক্স প্লাস 1/3, এটাকে আমি করলাম এক কাছে। আবার দেখো প্লাস 2/x+1 মাইনাস 3/x+1 দ্যাট ইকুয়ালস টু মাইনাস 5/6। তারপরের লাইনটা কি করছি, দেখো এদের লসও কত হবে, এদের লসও হবে 6। তাহলে এটা হচ্ছে 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2, এটা হবে। ওকে, প্লাস এই দিকটা দেখো x প্লাস 1 আসছে, তাহলে 2 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 5/6। বা তাহলে এটা কত আসছে, দেখো এটা আসছে তোমার x প্লাস 1/6 আসছে, আর মাইনাস 1/x+1 ইকুয়ালস টু মাইনাস 5/6, এটা গেল। আবার আমি কি করব, এদের লসাও করব। তাহলে লসাও কত হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস 1, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 6 দ্যাট ইকুয়ালস টু মাইনাস 5/6। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো এটাকে আমরা কি করছি, কোনাকুনি গুণ করে নিচ্ছি। না আচ্ছা, গুণ করা এই 6 আর এই 6 হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এটা গুণ করছি আমি। তাহলে এটাকে দেখো এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে ফর্মুলা দিচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 6। এটা গুণ করছি মাইনাস 5x মাইনাস 5। ওকে, তাহলে দেখো কত আসছে, দেখো এক্স স্কোয়ার, এটা 2x আছে আর এদিকে 5x আছে, প্লাস তাহলে 7x হবে। আর এখানে দেখো মাইনাস 5 ইকুয়ালস টু মাইনাস 5, মাইনাস 5 মাইনাস 5 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। বা এক্স কমন নিচ্ছ, তাহলে এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 0 একবার, আর একটা আছে এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 7। তাহলে এক্স এর মান কি কি পেলাম, তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়ালস টু মাইনাস 7। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 13 আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কোশ্চেনটা আমরা কিভাবে করেছি একটু দেখে নিই। চলো কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, বলছে 1/a প্লাস b প্লাস x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b
প্লাস 1/x। এখানেও কন্ডিশন দিয়েছে যে x এর মানটা এগুলো হবে না। ঠিক আছে, তাহলে নর্মালি কি করব, x গুলোকে এক কাছে করো। তাহলে দেখো 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। বা এটা লসও করছো, তাহলে লসও করলে কত হচ্ছে, x ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এটা হচ্ছে x মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, এটা আসছে। আর এই দিকটা লসও করছো, এ বি লসও হবে, তাহলে এই দিকটা হচ্ছে এ প্লাস বি। আমি সাজিয়ে নিলাম একটু। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে দেখো এই এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে যদি তুমি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি। আর নিচেরটা হবে দেখো, গুণ করে দাও, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে নিচেরটা। আর এখানে দেখো রয়েছে এ প্লাস বি বাই এ বি। ওকে, তাহলে এ প্লাস বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার কোনাকুনি গুণ করো, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা ওই গুণ করলে মাইনাস এ বি হচ্ছে, এদিকে নিয়ে চলে আসছি প্লাস এ বি ইকুয়ালস টু 0। ওকে, এরপর কি করে বলো তো, সাজিয়ে নাও জাস্ট। এক কাজ করো, এই এ এক্স আর এখানে এ বি আছে, তাহলে এখান থেকে এ কমন নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে এটা, প্লাস বি এক্স আছে আর এখানে এক্স আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স কমন নিয়ে নাও, তাহলে এটাও দেখো এক্স প্লাস বি হবে, দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস বি আর একটা হচ্ছে তোমার এক্স প্লাস এ, দ্যাট ইকুয়ালস টু 0। তার মানে তুমি এখান থেকে পাচ্ছ এক্স প্লাস বি সমান 0, মানে এক্স ইকুয়াল টু মাইনাস বি, এটা একটা পাচ্ছ। আর একটা দেখো পাচ্ছ এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে একবার হচ্ছে মাইনাস বি আর একবার হচ্ছে মাইনাস এ। ওকে, আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17টা কি বলেছিলাম? ওকে, এটাও সবাই স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে কোশ্চেনটা খাতায় টুকে নাও। বেশ, দেখো আজকের ক্লাসে আমি যে সমস্ত কোশ্চেন্সগুলো করাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিকে ঘুরে ফিরে বারবার এসেছে। এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন মাধ্যমিকে লাস্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স বলতে পারো সেরকমভাবে কোশ্চেন মানে রিপিট বা অন্য কোনো টাইপের নতুন কোশ্চেন কিন্তু আর আসেনি, সেজন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরটা চলে আসে, অর্থাৎ এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে, বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার দিয়েছে, মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0, যেখানে এক্স নট ইকুয়ালস টু এ। আমি কি করছি, আমি ধরে নিচ্ছি, ধরি এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটা সমান তুমি এম ধরো, এম ধরে নাও, তাহলে রাশিটা কি দাঁড়াবে বলো তো? দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার মিডল ফ্যাক্টর করে দাও, তাহলে এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এম কমন নিচ্ছ, তাহলে এম মাইনাস 3 মাইনাস 2 কমন নিচ্ছ, এম মাইনাস 3 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে একটা ফ্যাক্টর হবে এম মাইনাস 3 আর একটা ফ্যাক্টর হবে এম মাইনাস 2 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এম মাইনাস 3 ইকুয়ালস টু 0 মানে এম ইকুয়ালস টু 3, আর এখানে দেখো এম মাইনাস 2 সমান 0 মানে এম ইকুয়ালস টু 2। তাহলে এমটা কি ছিল, এমটা ছিল এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ দ্যাট ইজ ইকুয়াল টু 3। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে গুণ করলে কত হচ্ছে 3x মাইনাস 3a সমান হচ্ছে এক্স প্লাস এ, তাহলে এদিকে হচ্ছে 2x সমান হচ্ছে 4a, তাহলে x সমান কত হবে, x সমান হয়ে যাবে 2a। তাহলে এটা একটা পেয়ে গেলে সমাধান, x এর মানটা পেয়ে গেলে, একটা 2a পেয়ে গেলে। আবার দেখো এখানে বসাচ্ছ x প্লাস এ বাই এক্স মাইনাস এ দ্যাট ইজ ইকুয়াল টু 2, তাহলে কোনাকুনি গুণ করো, 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ, তাহলে এখানে দেখো x ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ তুমি 3a। তাহলে দেখো, তাহলে নির্ণয় সমাধান কি পেলে, x এর মানটা কত পেলে, x এর মানটা একবার পেলে 2a পেলে আর একবার পাচ্ছ 3a। ওকে, আশা করি এই প্রশ্নটাও কিন্তু তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো তারপরে আর মাত্র দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18 আর হচ্ছে কোশ্চেন নাম্বার 20। তো চলো 18 এর কোশ্চেনটা করি। ওকে চলো,
কোশ্চেন নাম্বার 18 কি বলেছিলাম, 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়ালস টু 1/a মাইনাস 1/a প্লাস বি, এটা আছে। ওকে, যেখানে x নট ইকুয়ালস টু 0 নট ইকুয়ালস টু মাইনাস বি। আমি কি করছি, এই কোশ্চেনটা যখন করব, এই কোশ্চেনটাকে আমি দুরকম ভাবে করতে পারি। এক হচ্ছে এই দুজনকে এক কাছে করতে পারো, অথবা এদের দুজনকে এক কাছে করে তারপর করতে পারো। বাট আলটিমেটলি আমি যদি এই দুজনকে এক কাছে করি বা এদেরকে করি, তাহলে কি কি আমার কোনো বেনিফিট হবে? দেখো, দরকার নেই, নর্মালি করো, ঠিক আছে, যেমন দেওয়া আছে তেমনই করো। তাহলে এখানে দেখো এক্স ইন্টু এক্স প্লাস বি আছে, এটা তার মানে এটা হবে এক্স প্লাস বি মাইনাস এক্স হবে। এই দিকটা দেখো এ ইন্টু এ প্লাস বি আছে, তার মানে এ প্লাস বি মাইনাস এ হবে। মাইনাস এ প্লাসে মাইনাস এক্স প্লাস এক্স কাটবে, আর বি গুলো দেখো কেটে যাচ্ছে। তাহলে বা কি পড়ে থাকছে, 1/, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স পড়ে থাকছে এই দিকটা। আর এই দিকটা থাকবে দেখো 1/a স্কোয়ার প্লাস এ বি পড়ে থাকবে। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি, সবগুলোকে এক কাছে নিয়ে এসো। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 0, এটা আমার হলো। বেশ, এখন দেখো এক কাজ করো, এটাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের এটাকে ফর্মুলা দিয়ে দাও, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা দিচ্ছি। আর এখান থেকে আমি এক কাজ করি, দেখো বি কমন নিয়ে নিচ্ছি, প্লাস বি কমন নিলে এটা হচ্ছে এক্স মাইনাস এ দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এই এক্স মাইনাস এ দুটো থেকে একটা কমন চলে আসছে, এক্স মাইনাস এ। অবশ্যই তোমরা কিন্তু বা গুলো লিখবে, ঠিক আছে, এখানে বা দিয়ে দিয়ে এগুলো কিন্তু লিখতে হবে। তাহলে দেখো এখানে কমন আসছে, এক্স মাইনাস এ কমন আসছে, তাহলে পরে থাকছে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0 পড়ে থাকছে। তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়াল টু এ, এটা একটা হবে। আর একটা হচ্ছে দেখো এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0, মানে এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এ প্লাস বি, এটা আসছে। তাহলে আমরা কত ইজিলি দেখো কোশ্চেনটা সলভ করতে পারলাম। একটা এক্স এর এটা মান, আর একটা হচ্ছে এক্স এর এটা মান, মাইনাস অফ এ প্লাস বি। ওকে, আশা করি এই প্রশ্নটা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো এরপরে আমরা চলে আসছি আমাদের আজকের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 20 প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। দেখ, 20 কোশ্চেনটা আমাদের দেওয়া রয়েছে, কি দেওয়া আছে দেখো, কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2c বাই এক্স মাইনাস সি দেওয়া আছে। আমি এক কাজ করছি, আমি কি করছি বলতো, a বাই এক্স মাইনাস এর সাথে প্লাস 1 করছি, প্লাস বি বাই এক্স মাইনাস বি এর সাথেও আমরা প্লাস 1 করছি। তাহলে এদিকে 1 + 1 মানে কত, 2 করলাম। তাহলে এই দিকেও আমি কি করব, +2 করে দেবো, +2 করলাম। ওকে, চলো লসাগু করো, এক্স মাইনাস এ লসাগু হলো, তাহলে a প্লাস এক্স মাইনাস এ প্লাস, এখানে দেখো এক্স মাইনাস বি লসাগু হচ্ছে বি প্লাস এক্স মাইনাস বি। এখানেও দেখো এক্স মাইনাস সি লসাগু হচ্ছে 2c প্লাস 2x মাইনাস 2c। দেখো মাইনাস বি প্লাস বি মাইনাস এ প্লাস এ কাটছে, প্লাস 2c মাইনাস 2c কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে বলো তো একবার, তাহলে ওপরটা থাকছে এক্স বাই এক্স মাইনাস এ প্লাস এক্স বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 2x বাই এক্স মাইনাস সি, এটা আমাদের থাকলো। এক কাজ করো, সব কটাকে এদিকে নিয়ে চলে এসো, কাটবে না কিন্তু, এক্সটা কমন নিয়ে কিন্তু কাটবে না, কারণ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, মানে এক্সের দুটো মান আসবে। তাহলে এক্স যদি কমন নিয়ে নাও, কি থাকবে বলো তো, 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 2 বাই এক্স মাইনাস সি দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর একটা মান তুমি অলরেডি পেয়ে গেলে, এক্স ইকুয়ালস টু 0, এই একটা মান তুমি পেয়ে গেলে। আর একটা কি করবে, তুমি এইটাকে ক্যালকুলেশন করবে, এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 2 বাই এক্স মাইনাস সি দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এইটাকে তুমি কি করবে, এইটাকে তুমি একটা ক্যালকুলেশন করবে। তাহলে এক্স এর একটা মান পেয়ে গেছো তুমি, আবার এটাকে তুমি তাহলে এক কাজ করে দেখ,
লসাগু করো সিম্পলি। তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এটা হলো। তাহলে এখানে একটা হবে এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এখানে হবে প্লাস হবে মাঝখানে এক্স মাইনাস বি, না সরি এখানে হবে এক্স মাইনাস এ, এক্স মাইনাস সি, এটা হবে মাইনাস টু ইন্টু, এখানে দেখো এক্স মাইনাস সিটা খালি যাবে, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু হয়ে যাবে 0। ওকে, এখান পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে এই নিচের টার্মটা থাকবে না, এটা 0 হয়ে যাবে। দাঁড়াও, এই জায়গায় ক্যালকুলেশনটা করতে হবে। দেখো এরপরে দেখো, তাহলে এটাকে গুণ করছি, এটা গুণ করলে কি হবে দেখো, এটা গুণ করলে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস বি এক্স প্লাস বিসি, এটা আসছে। 4টে করে টার্ম আসবে দেখো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস এসি মাইনাস, এটা হচ্ছে 2x স্কোয়ার হবে, এটা 2x স্কোয়ার প্লাস 2ax হবে প্লাস 2bx হবে, আর একটা হচ্ছে মাইনাস 2ab ইকুয়ালস টু 0 হবে। তাহলে দেখো এই 2x স্কোয়ার, এই x স্কোয়ার আর এই x স্কোয়ারটা কেটে যাবে, x স্কোয়ার 2x স্কোয়ার, আর এই x স্কোয়ার 2x স্কোয়ার টার্মটা এখানে কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে বলো তো, দেখো এখানে 2ax আছে, এখানে মাইনাস ax আছে, তাহলে শুধু থাকছে ax প্লাস এখানে 2bx আছে, দেখো এখানে bx একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধু এটা পড়ে থাকছে bx মাইনাস 2cx, দেখো এ একটা মাইনাস cx, এ একটা মাইনাস cx, এই জন্য মাইনাস 2cx প্লাস থাকছে পরে, সেটা হচ্ছে bc প্লাস ac মাইনাস 2ab দ্যাট ইকুয়ালস টু 0, এটা আমার থাকছে। তাহলে আমি এই 3টে থেকে এক্স কমন নিয়ে নেবো, তাহলে কমন নিলে কি থাকছে এ প্লাস বি মাইনাস 2c, এগুলোকে সব ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা থাকছে 2ab মাইনাস বিসি মাইনাস এসি, এটা থাকছে। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, এই যে 2ab মাইনাস বিসি মাইনাস এসি, বা সি এ যাই বলো না কেন, আর এ প্লাস বি মাইনাস 2c। সো দিস ইজ ইয়োর অ্যানাদার অ্যান্সার। তাহলে একটা আনসার কত বেরিয়েছে দেখো, একটা আনসার তোমার বেরিয়েছে সেটা হচ্ছে x ইকুয়ালস টু 0 বেরিয়েছে, এটা একটা আনসার। আর একটা আনসার তুমি যেটা পেলে সেটা হচ্ছে কত, সেটা দেখো x ইকুয়ালস টু 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস 2c। ওকে, আশা করি এই কোশ্চেনটাও তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এটা আমরা কোশ্চেন নাম্বার 10 করলাম। তাহলে এই কোশ্চেনটার অ্যাকচুয়ালি লজিক্যালি কোন জায়গাটা, এইটা হচ্ছে কোশ্চেনটার ইম্পর্টেন্স, এই জায়গাটা যে a বাই এক্স মাইনাস এ প্লাস 1, এই যে আমরা প্লাস 1 করলাম আর এখানে যে প্লাস 1 করলাম, তারপরে যে প্লাস 2 করলাম, তো সেই জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, কারণ কোশ্চেনটার পুরো যে মেজর পার্ট যেটা, সেটা হচ্ছে সেকেন্ড লাইনেই আছে। এই জায়গাটা তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু এই কোশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাবে। আর একটা জায়গা এই কোশ্চেনটার যে মেন জায়গা আছে সেটা হচ্ছে কি এই জায়গাটা, অনেকে কি করে এই এখান থেকে এক্স কমন নিয়ে নেবে, যে এই এক্সটার সাথে এই এক্সটা কেটে যায়, খবরদার কিন্তু ওটা করবে না। তার কারণ হচ্ছে কি এটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে কিন্তু এক্স এর দুটো মান বেরোবে। আমরা আলফা বিটা যেমন মান দেখেছি, এক্স এর এখানে আমরা দুটো মান পাবো, একটা মান পাচ্ছি 0 আর একটা মান পাবো এইটা। ওকে, আশা করি প্রত্যেকের এটা ক্লিয়ার হয়েছে। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের অঙ্কের ক্লাস তোমাদের পাওয়ার জন্য। এছাড়া তোমরা ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা চ্যানেলে যাও, গিয়ে প্লেলিস্ট চেক করো, তোমাদের সেকেন্ড সাবমিটিভের ক্লাস, তোমাদের ফার্স্ট সাবমিটিভের ক্লাস, সমস্ত কিছু এখানে কিন্তু পড়ানো হয়। থ্যাংক ইউ, চলো।